যেই ধরনের ফ্যামিলির মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে এবং যারা ধরা পড়ছে এদের পুরো চক্র দেখবেন সমাজের ক্লাস ডেফিনেশনে তারা নিম্নবিত্ত পরিবারের জায়গা থেকে এসছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রকে এই কারণে গুরুত্ব দিচ্ছে না এই ঘটনাগুলোতে যে যেহেতু রাষ্ট্রের আপার ক্লাস এলিটদেরকে এই ঘটনাগুলো এফেক্ট করছে না পত্রিকার কাভারেজ ছাড়া। তাহলে এই রাষ্ট্রটা কোন দিন প্রজাতন্ত্র হবে, রিপাবলিক হবে, আমার সকলের হবে। এবং এই রাষ্ট্রের এই প্রত্যেকটা জায়গাতে বিচারের যখন প্রশ্ন আসবে দেখবেন ধনী মানুষের বিচার পেতে সমস্যা হয় না। কর্পোরেট ক্লায়েন্টদেরকে আমরা দেখেছি তারা হিয়ারিং শুনানি করতে দিন তারিখের অপেক্ষা করতে হয় না, কারণ কর্পোরেট আলাদা বেঞ্চ আছে। কিন্তু গরিব মানুষের বিচারের প্রশ্ন যখন যাবে তখন আপনাকে শোনানো হবে 43 লক্ষ মামলা পেন্ডিং আছে, চাইলেই তো আমরা যখন তখন দ্রুত বিচার করতে পারবো না। কিন্তু যখন ট্যাক্সের প্রশ্ন আসবে, লুটপাটের প্রশ্ন আসবে, সেই দিন দেখবেন শুনানিতে দিন তারিখ পেতে সমস্যা হয় না। তাহলে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বিচার, পুলিশিং, জুডিশিয়াল সিস্টেম, বাদকের বখরা এবং পুরো ট্রেডের সাথে কারা জড়িত, ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে ধর্ষিত করা হচ্ছে সেই সকল পরিবারের সাথে পুরো বলয় দেখবেন আমার সমাজের সবচেয়ে গরিব প্রান্তিক জনগোষ্ঠী। সে শুধু কাঁদতে পারবে এবং সে এটাও জানে যে আমার এই কান্না 15 দিন পরে এত পরিমাণ শুকায় যাবে যে আর চৈত্রের বৃষ্টিতেও সেটা আর দেখা যাবে না। এবং সেটা সে গতকালকে প্রধানমন্ত্রীকেও বলেছে, তার বাবাও বলেছে যে আমি বিচার চাই না, কারণ সেই রাষ্ট্রকে বিব্রত করতে চায় না। কারণ এই রাবিসার বাবারা জানে এই রাষ্ট্রটা আমার না, এই রাষ্ট্রটা গুলশানের, এই রাষ্ট্রটা বনানীর, ধানমন্ডির, এই রাষ্ট্রটা পুলিশের, বিডিআরের, আর্ম ফোর্সেসের, ব্যুরোক্রেসির। এই রাষ্ট্র আমার আপনার না। আমি আপনি শুধুমাত্র সংখ্যা, মারা যাওয়ার পরে বলবে রোড অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে, হামে 500 শিশু মারা গেছে, করোনাতে এত হাজার লোক মারা গেছে। আমি আপনি এই দেশের নাগরিক না। এই রাষ্ট্র আমাকে আপনাকে নাগরিক সত্তা আকারে স্বীকার করে না। এবং এই জন্য আমরা বলছি যে রিপাবলিক বানানোর যে লড়াই আমাদের জেনারেশন আফটার জেনারেশন করতে হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের যে লড়াইটা ছিল যে এই রাষ্ট্রটাকে আমার করে বানানো, আমার গরিবের দুঃখী মানুষের রাষ্ট্র হবে। দুঃখী মানুষকে এটা বলতে হবে না যে আমি বিচার চাই না। বিচার কেন দুঃখী মানুষের কাছে যায় না? কেন তাকে ড্রাগ অ্যাডিক্ট হতে হচ্ছে? কেন তাকে বছরের পর বছর বস্তিতে, ফুটপাতে, রাস্তায় ঘুমায়ে কেন ফেন্সিডিল, ইয়াবা সেবন করতে হচ্ছে? এই পুরো প্রকল্পের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে যে এই রাষ্ট্রটা আসলে গণমানুষের, আমার আপনার রাষ্ট্র না। এই রাষ্ট্র প্রকল্পটা আসলে একটা ধনিক শ্রেণীর পুঁজিকে ডিল করবার রাষ্ট্র। এবং আমরা চাই সেই রাষ্ট্র প্রকল্প থেকে আমার যে মুক্তির লড়াইতে বলা ছিল এই ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিক, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যে এই প্রজাতন্ত্র গড়বার লড়াই আমরা সামিল হয়েছিলাম 71-এ, 24-এ, এই প্রজাতন্ত্র বানানোর মধ্য দিয়ে আজকে রামিসা হত্যার বিচারের পোর্টফোলিও প্রোফাইল খুঁজতে হবে। এইটা সিম্পলি চার্জশিট কবে দেবেন, কতদিনের ভিতরে ট্রায়াল করবেন, কতদিনের ভিতরে আপিল করবেন, ফাঁসি দিচ্ছেন না যাবজ্জীবন দিচ্ছেন, এই ফ্রেমের মধ্যে আপনাকে বেঁধে দেওয়া মানে হচ্ছে আপনাকে আসলে সাইড লাইনে ফেলে দেওয়া। আপনি প্রতিদিন শহীদ মিনারে যাবেন, প্রেস ক্লাবে যাবেন, গণমাধ্যমে যাবেন, কথা বলবেন, কিন্তু বিচার আপনি পাবেন না, আপনার ন্যায্যতা আপনি পাবেন না।